আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, এখন আমরা যে আলোচনাতে যাচ্ছি সেই আলোচনা হচ্ছে জানাজা পড়া। জানাজার সময় কতিপয় লোক জিজ্ঞাসা করে লোকটি কেমন ছিল, এটা কি বলা ঠিক হবে নাকি? আপনাদের প্রশ্ন হলো এইটা। হ্যাঁ, আমরা অনেকেই দেখি, আবার অনেক শুনি, জানাজা করতে গেলে তখন জিজ্ঞেস করে মায়েরটা কেমন ছিল। অনেকেই ভালো বলে, কেউ আর মন্দ বলেন না, কিন্তু অন্তরে খবর আল্লাহ ভালো থাকে। তো এইভাবে বলা ঠিক নয়, কারণ মানুষ দোষ গুণে সৃষ্টি, আর মেঘে ঝড়ে বৃষ্টি। কুল্লু বানি আদম খাতাও, সমস্ত আদম সন্তানই গুনাহগার, কম আর বেশি। তবে এখানে কেউ থেকে বলে বললো ভালো, কেউ ইচ্ছা করে মনে থেকে বললো ভালো। তবে কোন লোক যদি জানাজা করতে যায়, আল্লাহ রাসূল বলেছেন অন্তর থেকে দোয়া করে। হ্যাঁ, এই বলা ঠিক নয়। তবে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, বুখারী শরীফে আসছে হাদিসটি, যে কোনো মুসলমানের পক্ষে চারজন মানুষ ভালো বলিয়া সাক্ষ্য দেয় লোকটি ভালো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, বুখারী শরীফে আসছে, যে কোনো মানুষ একাকী মনে মনে বা প্রকাশ্যে নিজের ইচ্ছাকৃতভাবে কেউ জোর জবরদস্তি করে নাই বা জিজ্ঞাসা করে নাই, এই সময়ে কোনো লোক যদি চারজন মানুষে বলে লোকটি খুব ভালো ছিল, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ, বেহেশত দান করবেন। তারপর বলা হয়েছে তিনজনের কথা বলা হয়েছে, তারপর দুইজনের কথা বলা হয়েছে। একজনের কথা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একজনের কথা হুজুরের কাছে জিজ্ঞাসা করি, তবে চারজন, তিনজন, দুইজন। হ্যাঁ, হাদিসে প্রথম দিকে বলা হয়েছে, প্রথম দিকে বলা হয়েছে 100 জন। 100 জন লোক যদি ভালো বলে তাহলে সে জান্নাত। তারও বলা হয়েছে 40 জন। 40 জন লোক যদি বলে সে জান্নাতি। তারপরে বলা হয়েছে 4 জন, তারপরে বলা হয়েছে 3 জন, তারপরে বলা হয়েছে 2 জন। এর কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি বিশেষ দয়াবান, এইটাই বোঝানো হয়েছে। আলহামদুলিল্লাহ। তো এই বিষয়ে আমরা যখন জানাজা করতে যাব, আরেকটা হাদিস আসছে, কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার কোনো দোষগুণ গাওয়া ঠিক হয় না। যদিও হঠাৎ করে এসে যায়, বলা হয়, কথা প্রসঙ্গে মানুষ বলে, তারপর পরক্ষণে এটা স্টপ করে দেওয়া উচিত। তো আল্লাহ পাক ভালো জানেন সে কোন অবস্থায় মারা গেছে, কি অবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে ক্ষমার ফায়সালা করুন। আমরা তাদের দোয়া করি। যে বিষয়ে আলোচনা ছিল সেটা এখন সমাপ্তি করছি। তবে আমাদের ভিডিওগুলো যেন আপনাদের ভালো লাগে, লাইক দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।